ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়ার আড্ডা। তো যাই হোক, এখন সকালে ঘুম থেকে উঠলাম। এখন সকাল না, এখন বাজে প্রায় 11:15, কারণ এখন আমি বসে বসে একটু এডিট করছিলাম। ঘুম থেকে উঠে চা খেয়ে একটু এডিট করছিলাম। আর দেখো, এখনও মশারি টশারি কিছুই ভাঙিনি, কারণ ব্লগটা তো এখনও শুরুই করিনি, এখন থেকে শুরু করব। কিন্তু এসব আর আজকে আর দেখাবো না, এইসব বাদ, কারণ আগের ভিডিওতে প্রচুর পরিমাণে এইসব কাজবাজ দেখানো হয়ে গেছে। তারপরে তোমরা ভাববে যে প্রিয়াঙ্কা মনে হয় শুধুই বাড়িতে এইসব কাজই করে, কিন্তু না, আমার লাইফস্টাইলটা অনেকটাই আলাদা। কারণ আমি সারাদিন বাড়িতে বসে ল্যাট খাই, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখে বুঝতেই পারছো এখন 12টা বাজে, কিন্তু আমাদের এখনও কিছু মশারি টশারি আমি এখনও তুলিনি, কারণ মশারির মধ্যে বসে বসে পাখা চালিয়ে, আর প্রচুর পরিমাণে সকালে বৃষ্টি হচ্ছিলো। তো যাই হোক, সেই কারণে এডিট করছিলাম। আর একবার এডিট করতে গেলে না অনেকটা সময় লেগে যায়, এই জন্য কোনো কাজে বাজে ঢুকাও যায় না। কোনো কাজ করা শুরু করলে আবার এডিট করা হয় না, এই ল্যাবটা তো আমার ভীষণ পরিমাণে হয়, সেই জন্য আমি আর অন্য কাজে হাতই দিইনি। তো চলো, লেটস নাও আজকের দিনটা শুরু করা যাক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, এখন ঘুম থেকে উঠলাম, আর আজকে সকালে কি খাবো সেটা দিয়ে শুরু করব, কারণ আজকে আর কোনো কাজ দেখাবো না, তোমাদের একদম বোর করবো না। তো চলো, আশা করি ভিডিওটা ভালো লাগবে, কিন্তু সবাই কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। চলো। আজকে মা রান্না করেছিল ভোলা মাছের ঝাল, তো অন্য কিছু আমি আর খাইনি। ভোলা মাছের ঝাল দিয়ে সুন্দর করে ভাতটা খেয়ে নিলাম। আর সকালবেলা উঠেই যদি গরম গরম মাছের তরকারি থাকে তো কি লাগে, বাঙালিদের তো এটাই প্রিয়, তাই না? তো চলো তাড়াতাড়ি ঝমঝম করে খেয়ে নিই, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তারপরে আরও অনেক কাজ আছে, ভিডিওটি আমার আর ছাড়লাম, তো তারপরে আবার পুরো সারাদিনের ভিডিও করতে হবে। তো তারপরে পুলিশবাবু এনেছিল আমার জন্য একটা আম, গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিলো অনেক কষ্ট করে। তো সেই আমটা সুন্দর করে কুচি 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 করে কেটে নিলাম, কেটে নিয়ে এখন হচ্ছে খাবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিলাম, আর তারপরে একটা আমও খেয়ে নিলাম, কারণ আমার জন্য আমটা অনেক কষ্ট করে সে নিয়ে এসছে, তো সেটা খেতেই হবে। তো যাই হোক, সকাল থেকে ও খুব ব্যস্ত, এখনও পর্যন্ত ভালোভাবে একটু কথা বলতে পারিনি, ফোনও করা হয়নি। এখন আমি সমস্ত এই দেখো বিছানা বিছানা সব গুছিয়ে নিয়েছি। তারপরে এখন যাই হোক টুকটাক কী কাজ করা যায় দেখি, তারপরে স্নান টান করে নেবো, ফ্রেশ হয়ে নেবো। আর আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে, তো এই দেখো বাইরেটা। তো যাই হোক, এখন চলো স্নান করে ফাইনালি চলে এলাম, পুরো ফ্রেশ হয়ে নিলাম, একটু শুয়েও নিলাম। তো দুপুর আজকে আর ভাত খাবো না, আমার মনে হচ্ছে একটু লুচি খাবো, কারণ বিকেলে পড়ানো আছে। এখন বাজে প্রায় 3টে, সাড়ে 3টে বাজে। তো এখন যদি আমি প্রিপারেশনটা শুরু করে দিই, তাহলে মোটামুটি 4টে, সাড়ে 4টের মধ্যে আমি খেয়ে নিতে পারবো। তো এখন হচ্ছে আমি লুচি খাবো, আমার ইচ্ছে হয়েছে, বা পরোটা, যাই হোক কিছু একটা, বাটার বাটার আছে, কিছু একটা দিয়ে ভেজে খেয়ে নেবো। যাই হোক, ভাত খেতে ইচ্ছে করছে না, এটাই। তো চলো, এখন আমি স্নান করে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ওটা বানিয়ে নিই, তারপরে খেয়ে নেব। তো চলো, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে দিনটা কিভাবে কাটাই। তো এইভাবে একা একা বাড়িতে থাকি, তো কীভাবে কাটাবো বলো, এইভাবেই কাটাতে হচ্ছে। তো চলো, এখন হচ্ছে যাই, লুচিটা বানাই। আর সঙ্গে দুধ চা, সকালবেলা দুধ চা খেতে দেয়নি মা, অ্যাসিডিটি হয় বলে সকালবেলায়, তো আমার খুব ইচ্ছে হয়েছে দুধ চা খাবো। তো ফ্রেন্ডস, এখন আমি দেখো আটা নিয়ে নিয়েছি, ময়দা ছিল না আর সাদা তেলও ছিল না, এসে শুনি। তারপরে কারণ আমাদের মাসে বাজার করা হয়, সেটা আজকে করা হয়েছে, আর ভিডিওটা যেহেতু কালকের। তো তারপরে দেখো আমি ওখানে একটু ঘি দিয়ে, কালো জিরে দিয়ে, একটু চিনি দিয়ে হালকা মিষ্টি মিষ্টি করে মেখে নিয়েছিলাম জল দিয়ে। তো তারপরে যেহেতু লুচি হবে না, তাহলে কি করা যায়, তখন মাথায় আসতো তাহলে একটা চাপাটির মতো বানানো যাক। তো সোজাসুজি চলে আসলাম, আর আমি নিজেই করলাম আটা ফাটা মেখে। আর মা একটু শুয়েছিল, তো তারপরে নিজের খাবারটা নিজেই তৈরি করে নিলাম, যেহেতু দুপুরে ভাত খাত কিছু খাইনি, তাড়াতাড়ি ওটা বানিয়ে খেয়ে দিয়ে একেবারে পড়াতে যাব, মানে বাড়িতেই পড়তে আসে, সেখানে বসবো। তো যাই হোক, এই দেখো এখানে চাপাটির মতো সুন্দর করে ভেজে নিলাম, আর যেহেতু সর্ষের তেলে করা হয়েছে তা একটু হলুদ কালার হয়েছে। তো এখানে কি বলবো, খেতে দারুণ হয়েছিল, চাপাটির মতো করে। আমি দুটো ভেজেছিলাম, তারপরে আবারও এক্সট্রা করে আমার দুটো ভাজতে হয়েছিল, কারণ একটা দিদা এসেছিলো, তাকে দিয়েছিলাম, আর মা খেয়েছিল একটা, আর আমি দুটো খেয়েছিলাম। যে প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো হবে না, খেতে ভালো লাগবে না, কিন্তু ওই ঘিয়ের একটা ফ্লেভার ছিল, তারপরে কালো জিরে দিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি ছিল, তারপরে তেল দিয়ে ভেজেছি। তো তো চা দিয়ে খেতে দারুণ লেগেছিলো। তো এখানে দেখো আমার চাটাও কমপ্লিট হয়ে গেল, এখনই মায়ের কাছে নিয়ে যাব, তারপরে দুজনে মিলে খাবো। তো যাই হোক, দেখো চলে এসেছি, এখানে সবাইকে দেওয়া হয়ে গেছে, আর এই একটা ছিল, এটা হচ্ছে আমার। তো এই দেখো খাচ্ছে, এখন দারুণ লেগেছিলো খেতে। সত্যি কথা বলতে এইটা আমি কোনোদিনও খাইনি, এটা লুচি খাওয়ার নামে যে এরকম একটা জিনিস হয়ে যাবে। তো যাই হোক, তারপরে খেয়ে দিয়ে যে বসেছি পড়তে, ওরা পড়ছিল, তো আর দিকে গল্পও করছিল, তারপর আমি একটু ভিডিও নিয়ে নিলাম, যে পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু কথাও বলতে হয়, নাহলে তো বাচ্চারা ঠিকঠাক থাকেও না, না ওদের মেন্টালিটি। তো দেখো ওরা বসে বসে একটু 5 মিনিট গল্প করছিল, আর এই যে বসে বসে। ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি ঘুরতে, পুরো রেডি হয়ে গেছি, এই দেখো।
আজকে আমাদের কপালটাই খারাপ, ভাবলাম ঘুরতে যাব, ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। আর বাড়িতে এসে মাথা যন্ত্রণা এত পরিমাণে হয়েছিল যে শরীরটা এত খারাপ করেছিল কি আর বলবো, বমিও হয়ে গেছিলো একবার। তো তারপরে দেখো এই যে ওষুধ খেয়ে নিলাম, ওষুধ খেয়েই তো আমার বমি করা শুরু হয়ে গেল। আর এই যে আমার দেখো অবস্থা, সারাদিন ভাবলাম একটু ঘুরতে গিয়ে ভিডিও করব, তার হলো না, সারাদিন আমার এইভাবেই কাটলো। একদম একটা বাজে দিন কাটলো, তোমাদের আর কি বলবো। যাই হোক, কষ্ট করে ভিডিওটা দেখে নাও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে, ভালো ভিডিও অবশ্যই আসবে।